সাধারণ মানুষের বিক্ষোভ, ডিম হাতে নিয়ে তারা চলে এসেছেন। দেখছেন সেই ছবি, পচা ডিম হাতে। গ্রেফতার হওয়ার পর উন্নয়ন গুহকে দিনহাটায় নিয়ে যাওয়া হয়েছে থানার বাইরে, সেখানে আবার চরম বিক্ষোভ। গতকাল কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তাকে, আর আজকে যখন তাকে দিনহাটায় দেখা গেল, সেখানে থানার বাইরে কিন্তু প্রচুর মানুষ, তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন। গতকাল দিনহাটার মানুষজন মিষ্টি খেয়েছিলেন, খাইয়েছিলেন, কারণ গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, দুর্নীতির অভিযোগ। থানার বাইরে আজকে আবার চরম বিক্ষোভ, সাধারণ মানুষের বিক্ষোভ, ডিম হাতে নিয়ে তারা চলে এসেছেন। দেখছেন সেই ছবি, পচা ডিম হাতে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, এখানে উদয়ন গুহকেও ডিম থেরাপি তাহলে? দেখো, তোমাকে যেটা জানাবো যে এই মুহূর্তে আমরা থানার বাইরে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ, তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন, স্লোগানিং দিচ্ছেন। তাদের কারোর হাতে ডিম রয়েছে, কারোর হাতে আবার জুতোর মালা রয়েছে, এবং তাদের যেটা বক্তব্য যে তারা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো রকম ভাবে পীড়িত, এই উদয়ন গুহর মাধ্যমেই তারা পীড়িত, এমনটাই তারা বলছেন। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা জানিয়ে রাখবো যে আজকের ভোর 6টার সময় উদয়ন গুহকে গ্রেফতার করার পর তাকে দিনহাটা থানায় সরাসরি নিয়ে আসা হয় কলকাতা থেকে। মাঠে আমরা দেখতে পাই যে একেবারে কৃষ্ণনগরে তাকে লাঞ্চ করানো হয়, এবং তার পরবর্তী ক্ষেত্রে ফরাক্কার কাছে তাকে ডিনার করানো হয়, শিলিগুড়ির কাছে তাকে চা খাওয়ানো হয়, এবং তারপরেই একেবারে দিনহাটার যে থানার যে লক আপ, সেখানে এই মুহূর্তে গন্তব্য উদয়ন গুহর। আর কিছুক্ষণের মধ্যে তাকে প্রথমে তাকে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে, এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে কিন্তু আদালতে পেশ করা হবে, যেখানে পুলিশের তরফ থেকে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। কারণ যেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার তিনি কাটমানি হিসেবে খেয়েছেন 2200 লোক। এই অভিযোগ লিখিতভাবে জমা দিয়েছেন পুলিশের কাছে, এবং তারপরেই পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়। এবং সেখানে কিন্তু যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে শুধুমাত্র একটি মামলা নয়, অন্তত 10 থেকে 12টি মামলা শুধুমাত্র দিনহাটা থানাতেই রয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে। একদিন সেরকম এই আবাস যোজনা দুর্নীতির মামলা, এর পাশাপাশি আরো একাধিক দুর্নীতির মামলা রয়েছে। তার সঙ্গে সঙ্গে তোলাবাজি তোলা একাধিক অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার উদয়ন গুহ, আদালতে পেশ করা হবে আর কিছুক্ষণের মধ্যেই মেডিকেল টেস্টের পর। আপাতত ধন্যবাদ বিক্রম তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।